আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি ট্যাগ কোশ্চেন ঢাকা বোর্ড 2022, অর্থাৎ ঢাকা বোর্ড 2022 সালের যে ট্যাগ কোশ্চেনটি এসছে সেটা আজ আমরা এখানে সলভ করব। বন্ধুরা, ট্যাগ কোশ্চেন অনেক ইজি একটা জিনিস এবং এবার ঢাকা বোর্ডও অনেক ইজি এসছে। শুরু করলাম কথা না পড়ে। দেখেন, আমরা কিন্তু এখানে প্রত্যেকটা বাংলা অর্থ দিয়ে রাখছি, তাহলে আপনাদের কাছে পড়তে অনেক ইজি হয়ে যাবে। এসএসসি ঢাকা বোর্ড 2022 ট্যাগ কোশ্চেন করার জন্য আমি তিনটে ইম্পর্টেন্ট জিনিস বলি। এটাকে আমি শর্ট করে বলি ভিপিএস, ভেরি পপুলার স্টুডেন্ট। ভিপিএস, দ্যাটস মিন ভেরি পপুলার স্টুডেন্ট। শর্টকাট মনে রাখার জন্য। ভি মানে কি? ভার্ব। যে কালার সেই কালার বোঝানো হয়েছে, অর্থাৎ ভি মানে ভার্বকে বোঝানো হয়েছে। পি মানে পজিটিভ অর নেগেটিভ, আর এস মানে সাবজেক্ট। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে গেলে যদি আপনি এই তিনটা জিনিস মনে রাখেন যে ভিপিএস, তাহলে আপনার কাছে অনেক ইজি হবে এবং ভুলটার সম্ভাবনা কম হবে। প্রথম কোশ্চেনটি, এভরিবডি ওয়ান্টস টু লিড আ বেটার লাইফ। আমি একটা বাংলা অর্থ লিখে রাখছি এখানে। সবাই, এভরিবডি ওয়ান্টস, চায়, টু লিড, পরিচালনা করতে, আ বেটার লাইফ, ভালো জীবন। বাংলা অর্থ করার সময় একটু গোছায় লিখতে হয়। সবাই ভালো জীবনযাপন করতে চায়। ওকে, এখন কোশ্চেন এখানে দেখেন তো, ওয়ান্ট না কিন্তু ওয়ান্টস কেন বসছে? এভরিবডি একাধিক, তাহলে ওয়ান্টস কেন বসলো? বন্ধুরা, যদি কোনো নাউনের আগে ইস, এভরি বা নো, তিনটা ওয়ার্ড, ইভি আর এভরি, ইএসসি ইস আর এন নো, তাহলে কিন্তু ওই ওয়ার্ডটা সিঙ্গুলার কাউন্ট হবে। আর এই ওয়ার্ডটাকে সিঙ্গুলার কাউন্ট করার কারণে কিন্তু এখানে এস বলবে। ওকে, এখন দেখেন, যখন আপনি ট্যাগ কোশ্চেন করবেন, আমাকে বলি, খেয়াল করেন, এখানে যেহেতু আমাদের যদি ট্যাগ কোশ্চেন করতে সবাই আমরা জানি যে মডাল ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাকে বসে, না হলে ডু, ডিড, ডাজ বসে। এই বাক্যটি সাবজেক্ট, এই কিন্তু ভার্ব। ভার্বগুলো সব কালার করে রেখে দিচ্ছি। ভার্ব যদি এখানে অনস, আমি আগে বলি, ভুলটাই বলি, খেয়াল করেন, তারপরে বুঝতে হবে। তাহলে এখানে অনস, তাহলে আপনি যদি অনস আগে ডাস লিখবেন, আমি ভুলটাই বলি, ডাস লিখবেন, ডাস। ওকে, ডাস। বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ, ডাজেন্ট। ওকে, এভরিবডি, একজন না একাধিক? একাধিক, ডাজেন্ট দে। এখানে কি দেওয়া হলো? ডাজেন্ট দে। এখন দেখেন বন্ধুরা, ডাজেন্ট দে, দে পরে কি ডাস বসে? বসে না। তাহলে আমি কি ডাস চেঞ্জ করব নাকি দে চেঞ্জ করব? আবারে বললাম, এখানে এই রুল অনুযায়ী কিন্তু ডাজেন্ট দে হওয়ার কথা। তাহলে আমরা কোনটাকে চেঞ্জ করবো? আমরা কিন্তু এখানে ডাস লিখি না, ডু লিখছি। তাহলে আমরা কি সাবজেক্ট চেঞ্জ করব নাকি ভার্ব চেঞ্জ করবো? বন্ধুরা, ভার্ব চেঞ্জ করতে পারবেন, সাবজেক্ট কখনো চেঞ্জ করতে পারবেন না, কারণ দের পরে কিন্তু ডাস বসে না। আমরা এখানে ডাস আর দে, দিয়ে চেঞ্জ করা যাবে না, চাইলে ডাস চেঞ্জ করা যাবে। দের পরে যেহেতু ডাস বসে না, তাহলে ডোন্ট বসে গেছে। আবার বললাম সহজ করে, এভরিবডি ওয়ান্টস, এভরিবডি একাধিক, দে বসছে, দের পরে ডাস বসে না, এই জন্য আমরা ডোন্ট লিখছি। বাক্যটি পজিটিভ নেগেটিভ করে দিচ্ছি। পরে কোশ্চেনটি, আ বেটার লাইফ সিলডম কামস উইথাউট হার্ড ওয়ার্ক। আর সিলডম, আ বেটার লাইফ, একটি ভালো জীবন, সিলডম মানে কদাচিৎ, এই ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ। কামস মানে খুব কম আসে বা কম কম আসে। কঠোর পরিশ্রম ছাড়া একটি ভালো জীবন খুবই কম আসে। কঠোর পরিশ্রম ছাড়া ভালো জীবন আসে না, সহজ কথা, শেষ। এখন দেখেন, তাহলে কামস কেন বসলো বুঝতে পারছেন? একটা জীবন বোঝানো হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে এস বসছে। এখন ট্যাগ কোশ্চেন করবেন আপনি, এখানে কামস, ডাস, বাক্যটি নেগেটিভ, পজিটিভ, ডাজেন্ট, আ বেটার লাইফ, একটি ভালো জীবন। কোশ্চেন করেন কি? ইহা। এই বাক্যটা যদি সাবজেক্ট পাচ্ছেন না, তাহলে কোশ্চেন করেন কি একটি ভালো জীবন, তাহলে ইহা, ইট, ডাজ ইট। আবার বললাম, কামস, ডাস, আমার কিন্তু ভেরি পপুলার স্টুডেন্ট, ভিপিএস বলছিলাম, ভার্বের কাজ শেষ, ডাজ বসালাম। বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, যে পজিটিভ করতে হবে, নট আসবে না, ডাজ বসে গেছে। আ বেটার লাইফ কি? ইহা, ইট। তাহলে এই যে ভিপিএস, ভার্ব পজিটিভ নাকি নেগেটিভ, আর সাবজেক্ট, ভার্ব বসে গেছে, পরে পজিটিভ নাকি নেগেটিভ, পরে সাবজেক্ট, তাহলে আপনার কাছে ভুলটা হবে না। পরে কোশ্চেনটি, সি নাম্বারটি, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। উই হ্যাভ টু, বন্ধুরা, হ্যাভ টু কোথায় বসে? যেখানে বাধ্যবাধকতা, উই হ্যাভ টু। শুধু হ্যাভ কিন্তু আছে বা ইয়াসও, বাট হ্যাভ টু, হ্যাজ টু বসে কোথায়? বাধ্যবাধকতা। এক্সাম্পল দিই, উই হ্যাভ টু ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে মেনে চলা উচিত, এটা বাধ্যবাধকতা। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এই জন্য।
ভার্ব দেখেন হ্যাভ, আমরা বলছিলাম ভিপিএস, প্রথমত ভার্বের কাজ করা শেষ, দেখা আবার আপনাকে বলছিলাম ভিপিএস, প্রথমে ভার্বের কাজ করা শেষ, হ্যাভ হ্যাভ বসে গেছে। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি পজিটিভ, নেগেটিভ কোথাও নাই, দেখেন তাহলে নেগেটিভ করতে হবে, হ্যাভেন বসে গেছে, তাহলে ভিপিএস ভার্বের কাজ শেষ, পজিটিভের কাজ শেষ, পজিটিভ বা নেগেটিভ। লাস্টে হলো সাবজেক্ট, উই আছে, হ্যাভেন উই বসে গেছে। পরে কোশ্চেন ডি নাম্বারটি, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দিস জব, আমাদের অধিকাংশ এই কাজটি খুবই কম করতে পারে। এখন আগের মতো দেখেন আপনি এখানে ভার্ব আছে ক্যান, বাট মোস্ট অফ আস আমাদের অধিকাংশ, বাট মোস্ট অফ আস আমাদের অধিকাংশ, এখানে কিন্তু ভার্ব হলো ক্যান, এটুকু পুরোটা নাউনে কাজ করে, ক্যান আগে ভার্বের কাজ, দেখেন ক্যান। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি নেগেটিভ, মানে হার্ডলি হার্ডলি, মিস্টেক, সিলডম, স্ক্রাচ দিয়ে এগুলো নেগেটিভ অর্থ মিন করে, তাহলে আমাদের পজিটিভ হতে হবে, ক্যান বসে গেছে। সাবজেক্ট কই, বাট মোস্ট অফ আস আমাদের অধিকাংশই, আমাদের সাবজেক্টিভ ফর্ম উই বসে গেছে, ক্যান উই, ভার্বের কাজ শেষ, পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটি নেগেটিভ ছিল, পজিটিভ করে দিছি, আর সাবজেক্টের কাজ লাস্ট বাক্যটি। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট বেটার প্রসেস, প্রকৃতপক্ষে বা আসলে জীবনটা পুষ্পসজ্জ নয় বা গোলাপের বিছানা নয়, এটা ভালো অর্থ হলো পুষ্পসজ্জ নয়, এত ফুলের মতো নয়। ওকে, এখানে দেখেন ইজ ভার্ব, ইজ বসে গেছে, ভার্বের কাজ শেষ, বাক্যটি নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে আমরা ইজ, আর এখানে লাইফ কি ইহা, ইজ বসে গেছে। আবারও বললাম ভার্ব ইজ বসে গেছে, বাক্যটি হলো নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে, নট আর আসবে না। লাইফ প্রশ্ন করেন কি ইহা, ইট, এই হলো আমাদের ই নাম্বার অ্যান্সার। আমরা এখানে পাশাপাশি আবার এক জায়গায় করে অর্থটা লিখে রাখছি, যদি আপনাদের পড়তে সুবিধা হয়, এখানে আমি আবার শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সহ লিখে রাখছি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।